ক্লাস 11-এ এখনো তোমাদের অনেকের টনক ফেরেনি। যদি টনক না ফেরে, কারণ ক্লাস 11-এ আমরা মনে করি যে রঙিন চশমা আমাদের চোখে পরে নিয়েছি, এবার আমাদের কোনো চাপ নেই। ম্যাক্সিমাম ছেলেমেয়েরা সিলেবাস সম্পর্কে জানে না। মনে রেখে দাও, সেকেন্ড সেম এখানে কিন্তু এমসিকিউ বলে কিচ্ছু নেই। তোমাকে প্র্যাকটিস করতে হবে, তোমাকে টেক্সটের খুব ভালো জ্ঞান রাখতে হবে, তোমাকে ব্রড কোশ্চেন মুখস্থ রাখতে হবে, কারণ তোমার সম্পূর্ণ প্রশ্ন কিন্তু এস এ কিউ এবং কি বন্ধুরা বি টি কিউ আর গ্রামার আর কি রাইটিং। রাইটিং এখানে একটা দুটো নয়, তিনটে টাইপ আছে। কটা টাইপ আছে? তিনটে টাইপ। আমরা যদিও দুটো করব, আমরা করব ইভেন্ট রিপোর্টিং, আমরা করব অফিসিয়াল লেটার বা এডিটোরিয়াল লেটার, আমরা করব, আমাদের চাপ নেই। কারণ ওই দুটো করলে 5-5-10 থাকবে, তাই আমরা চোখ বন্ধ করে 10 আউট অফ 10 পেতে পারি, কারণ 5-এর দিকে নাম্বার স্যাররা কাটতে চায় না। যখন নাম্বারটা 10-এ চলে যাবে তখন স্যাররা 10-এ 10 দিতে গেলে গায়ে বাঁধবে, তখন তারা 7, 7.5, 8টাকেই সর্বোচ্চ মনে করেন, কিন্তু 5-এ 5 দিতে স্যাররা গায়ে বাঁধে না। এটা ফ্যাক্ট, সাইকোলজিক্যাল ফ্যাক্ট। যাই হোক, তোমাদের এখনো যাদের টনক ফেরেনি তোমাদেরকে আমি বলে রাখি, তোমাদের কিন্তু কটা গল্প আছে? দ্য গার্ডেন পার্টি, জিমি ভ্যালেন্টাইন, নোবেল লেকচার অফ স্টাডিজ, 4টে গল্প, 2টো কবিতা আর 3টে শর্ট স্টোরিজ। আমাদের সবটাই কমপ্লিট, সবটাই পড়িয়ে দেওয়া আছে। হাতে সময় কদিন? মার্চের কত তারিখে পরীক্ষা? 3 তারিখে পরীক্ষা। আমি বলতে পারি আমার হাতে সময় আছে আর 1 মাস, আর 1 মাস পরে আমাদের ফাইনাল। হতে পারে ক্লাস 11-এ হয়তো পাস ফেল নেই, কিন্তু তোমার যদি লিস্টিংয়ে তোমার নামটা ফেলের লিস্টে থাকে, তোমায় কিন্তু একবার হলেও গার্ডিয়ানস কল করবে এবং তোমার ফাইন করবে অনেক টাকা, মনে রেখো। আর ওই সময় গার্ডিয়ানসকে যাওয়া মানে তোমার জীবনে ফেল করানোর থেকে সব থেকে বড় অপমান হবে। তোমার ক্ষমতা নেই, তোমার যোগ্যতা নেই, তোমার অধিকার নেই তোমার বাবা মাকে অপমান করবার। তারা চেষ্টা করেছে তোমায় মাস্টারমশাই দিয়ে পড়াতে, তারা তোমার হাতে মোবাইল ফোন কিনে দিয়েছে, জানে যে তুমি মোবাইল ফোন দিয়ে পড়বে না, তুমি খেলবে। যদিও বাংলার বহু ছেলে মেয়েরা, আমার ভালো লাগে, বহু ছেলে মেয়েরা যদি কোনো গার্ডিয়ানস ফোন করে আমায় বলে যে মাস্টারমশাই আমার ছেলেটা আপনার জন্য পাগল, ও সারাদিন আপনার ক্লাসেস করে, আপনার কাছে পড়বে, তাই বহু কষ্ট করে আপনার ফোন নাম্বারটা জোগাড় করে আপনার সঙ্গে কথা বলছি। তখন আমি অভিভাবককে বলি আপনি ভাগ্যবান বা ভাগ্যবতী যে যেখানে আজকাল ছেলে মেয়েরা মোবাইল ফোন নিয়ে অন্য ভিডিওস গুলো দেখে, এন্টারটেইনড হয় নিজে নিজে, সেই ছেলেটি পড়াশোনা করছে। ওই অ্যাটিটিউডটাই সব থেকে বড় জিনিস। এই জিজ্ঞাসা সবার থাকে না। তোমরাও দেখবে, কবে দেখবে? পরীক্ষার আগে। ওই দেখো এমসিকিউর ক্ষেত্রে ওই ভিডিওস গুলো তাড়াতাড়ি দেখলে, চলে গেলে টিক মারলে হয়ে গেল, কিন্তু এসএকিউর ক্ষেত্রে আমাদের টোটাল প্লেলিস্ট করে দেওয়া আছে। ব্রড কোশ্চেনের ক্ষেত্রে তখন কি করবে? আর গার্ডেন পার্টি বহু স্কুলে এখনো পড়ায়নি, কারণ এত বড় তাই, কিন্তু আমি প্রথম শুরু করেছি। আমি একটা জায়গাও বোর ফিল করাতে দিইনি। প্রত্যেকটা গল্প, কবিতা, প্রত্যেকটা ছোট গল্প বুঝিয়েছি, হাসিয়েছি, সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছি। সিলেবাস আমাদের কমপ্লিট, সিলেবাস আমাদের কমপ্লিট। হাতে কিন্তু মাত্র সময় 1 মাস। 1 মাস মানে জানো কটা ক্লাসেস হবে? 8টা ক্লাসেস। মানে তুমি এখানে 8 দিন আসবে যাবে, তারপরে তোমার ফাইনাল পরীক্ষা। একটু ভয় লাগে না? কিন্তু যদি এখনো শুরু করা যায়, তাহলে 4টে সপ্তাহ থাকে। তো আমাদের 4টে সপ্তাহ থাকে। প্ল্যানিংটা বলবো যারা এক্ষুনি ভালো করে করবে। প্রথমত হচ্ছে, দেখো, মনে রাখো, যার সঙ্গে গুরু থাকে তার পৃথিবীতে যে কোনো যুদ্ধ জয়লাভ করতে পারে। অর্জুন কম শক্তিশালী, অর্জুন শুধু আর্চারিতে কিন্তু ভালো ছিল, কিন্তু অপোনেন্টদের সমস্ত রকম যোদ্ধা ছিল, তারা তাও জেতেনি। কেন?
তাদের কাছে অর্জুনের মতন উপদেশটা ছিল না, তাই আমি তোমাদের যে উপদেশ দিচ্ছি, আমি তোমাদের যে সাপোর্টটা করছি, এটা প্রয়োজন। দেখে নাও, প্রথম কি, এই 4টে সপ্তাহ তোমার টার্গেট হবে সহজ দিয়ে শুরু করা, কখনো কঠিন দিয়ে শুরু করবে না, তাহলে তোমার নেগেটিভ সেটব্যাক ক্রিয়েট হবে। সহজটা কি আছে? সহজ আছে 3টে শর্ট স্টোরি, 3টে শর্ট স্টোরি। এই শর্ট স্টোরি গুলো কি করবে? বইটা নেবে, বই নিয়ে আমি যে তোমাদেরকে পড়িয়েছি, ও বাবু একটু বলি, আমি যে ভিডিও ক্লাসেস গুলো দিয়েছি সেইগুলো শুনবে, তাহলেই হয়ে যাবে। ওখান থেকে কোনো এসিকিউ আসবে না, ব্রড কোশ্চেন আসবে, একটা থেকেই লিখিয়েছি, 200% আমি নিশ্চিত যে ওখান থেকেই দেবে। তবুও আমি যাতে রিস্ক না নেওয়া যায়, কিছু কিছু আমি লিখিয়ে দেব। আপাতত একটাই ব্রড কোশ্চেন, মানে একটা গল্প থেকে ব্রড কোশ্চেন পড়ো। প্রথম কাজ কি? প্রথম কাজ ওই 3টে শর্ট স্টোরি ভালো করে শোনা। তাহলে এক সপ্তাহে 3টে শর্ট স্টোরি, 3টে, একটা সিনেমা 3 ঘন্টার, আর শর্ট স্টোরিজ গুলো আধ ঘন্টা করে আছে, তাহলে 1.5 ঘন্টা। তাহলে একদিনে শর্ট স্টোরিজ কমপ্লিট হয়ে যাওয়ার কথা, একদিনে শর্ট স্টোরিজ কমপ্লিট। আগামী 4 দিন, মানে 2 দিন করে যদি আমি ধরি, একটা কবিতা মাই লাস্ট ডাচেস আর স্টিল আই রাইজ এর জন্য, পারবো না? 2 দিন করে কমপ্লিট হয়ে যাবে। তাহলে হচ্ছে কি, তাহলে এখানে লাগছে কদিন? 5 দিন। এবার শেষ দিক থেকে আসবো, নোবেল লেকচারে 1 লাইনার করে পড়িয়েছি, তাহলে নোবেল লেকচারটা শুরু করব, লাগবে 1 দিন, ঠিক? জিমি ভ্যালেন্টাইন ভীষণ ভালো লাগবে, ধরলাম 2 দিন। তারপরে এরপরে অফ স্টাডিজ লাগবে 1 দিন, হচ্ছে কদিন? 5 আর 1 6 2 8 আর 1 9, আমি ধরলাম 10 দিন। তাহলে 1 সপ্তাহ 3 দিনে আমার সিলেবাস হাতের মুঠোয়, শুধুমাত্র গার্ডেন পার্টি বাকি থাকলো। এইবার গার্ডেন পার্টি আমি কি করব? অল্প অল্প করে পড়বো, রিভিশন দেব, অল্প অল্প করে পড়বো, রিভিশন দেব, অল্প অল্প করে পড়বো, পুরনো গুলো রিভিশন দেব। মানে গার্ডেন পার্টিটাকে সঙ্গে করে নিয়ে পুরনো গুলোকে রিভিশন দিতে দিতে এগোবো, হয়ে যাবে। দেখবে আগামী 2 থেকে 3 সপ্তাহে, 1 সপ্তাহ তোমার কাছে পড়ে থাকবে, তোমার কিন্তু সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। আমার কাজ কি? তোমাদের চ্যাপ্টার ধরে ধরে পরীক্ষা নেওয়া আমার কাজ। এবার পড়ে থাকলে স্যার রাইটিং আর গ্রামার, দেখো গ্রামার তো প্র্যাকটিসের বিষয়, গ্রামার আমি আর্টিকেল প্রেপোজিশন যা করিয়েছি এর বাইরে কখনো দেবে না বলে দিচ্ছি। গ্রামারের জন্য ভার্বের ফরমেশন, টেন্স তোমরা যেটা আগে করেছো, টেনেও করেছো, সেগুলো প্র্যাকটিস করতে হবে। সেগুলো একটু এখন থেকে অল্প বিস্তর প্র্যাকটিস করলে উঠে যাবে। মেন কিন্তু এই জায়গাটা। আর কি পড়ে থাকে? রাইটিং। দেখো ইভেন্ট রিপোর্ট একদম সোজা আমি শিখিয়ে দিয়েছি, আজকে একটু করাবো, পেয়ে যাবে। আর কি পড়ে থাকে? এডিটোরিয়াল লেটার, একটা লিখতে শিখলে 10টা পারা যায়। আমি তোমাদেরকে 6টা থেকে 7টা দেব, তার মধ্যেই কমন আসবে, নিশ্চিত থাকো। তাহলে ওগুলো পড়ে থাকুক আপাতত। আপাতত আমার টার্গেট কি? এতটা নিয়ে ভাববো না। আমি দশরথ মাঝির গল্প শুনেছি, জানি না দশরথ মাঝি চেনি হাতুড়ি নিয়ে একটা বিরাট বড় পাহাড় ভেঙে রাস্তা তৈরি করেছিল 25 বছরে, টোটাল 25 ইয়ার্স। তার স্ত্রী মারা যায়, সেই দুঃখে বলেছি সমস্ত বড় কাজের পেছনে একটা ইমোশনাল সেটব্যাক থাকে। তাহলে তিনি কেন পেরেছিলেন? তিনি বিরাট পাহাড়টা লক্ষ্য করেননি, তিনি লক্ষ্য করেছেন আজকে আমি এতটুকু তৈরি করব। আমরা ভাবি বিরাট সিলেবাস, না, আজকে আমার টার্গেট বাবা দা ঘোস্টি ওয়াইফটাকে পড়া, আজকের টার্গেট ফুল করো। কালকে টার্গেট ঘোস্টি ওয়াইফ হয়ে গেছে, তার কি আছে? ঘোস্ট ব্রাহ্মণ পড়ো। তারপরের টার্গেট কি? দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট পড়ো। এইভাবে এগো, দেখবে সিলেবাস। তবে হ্যাঁ, আজকে যদি পারো আজকে শুরু করো। তুমি যদি মনে করো না আজকে থাকুক কালকে করব, তোমার সব থেকে বড় শত্রু তোমার মন। প্রতিদিন সকালে তুমি অ্যালার্ম দিয়েছো ঠিকঠাক, কারণ রাত্রেবেলায় তুমি ফুল মোটিভেটেড যে আমি 4:30 উঠে যাবো। সব থেকে যেটা আমাদের সঙ্গে হয়, 5:30 অ্যালার্মও বাজবে, তুমিও উঠবে, তোমার ব্রেন তোমায় বলছে আর 5 মিনিট। 5 মিনিটে কি হবে? তুমি দেখলে 5 মিনিট, সত্যি বলতে তুমি নিজেকে এটা বলে ঘুমাতে যাবে যে 5 মিনিট কখনো ঘুমানো যায় না, আর ওই 5 মিনিট ঘুমালেও ঘুমটা ভালো হয় না। অ্যালার্মের সঙ্গে সঙ্গে ওঠা মানেই
তোমার ব্রেন কিন্তু ট্রেন হচ্ছে উইথ আ সিগন্যাল, ওই তোমার ব্রেন কিন্তু জাগতে শিখে যাবে। তাই শুরুটা আজকে করো।